তো ফ্রেন্ডস, আজ বানাচ্ছি জিরা রাইস। এটা কোনো সিম্পল জিরা রাইস নয়, একদম অথেন্টিক প্রসেসে পারফেক্ট জিরা রাইসের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। একবার এই প্রসেসে জিরা রাইস বাড়িতে বানিয়ে দেখবে, প্রত্যেকটা রাইসের দানা একদম ঝরঝরে থাকবে। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি জিরা রাইস। তো জিরা রাইস বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি লংয়ের বাসমতি রাইস। বাসমতি চাল নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে। মোট 400 গ্রাম চালের আজকে বানাবো জিরা রাইস। এখন প্রথমেই যে কাজটা করতে হবে, আমরা চালটাকে ভালো করে ধুয়ে নেব। চাল ভালোভাবে ধুয়ে নেওয়াটা কিন্তু অবশ্যই দরকার। চাল ধোয়ার ওপরও কিন্তু নির্ভর করবে যে রাইসটা কতটা ঝরঝরে হবে। চাল যত ভালোভাবে ধোয়া হবে, রাইসও কিন্তু ততটা ভালোই ঝরঝরে হবে। কিভাবে? দেখো, এই যে চাল আমরা যখন ধুচ্ছি, চালের মধ্যে এই যে সাদা যে জলটা বেরোচ্ছে, এটা হচ্ছে চালের স্টার্চ। এবার যতক্ষণ এইরকম সাদা স্টার্চ বেরোবে, ততক্ষণ কিন্তু আমাদের চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। যখন দেখবে চাল ধোয়ার পর একদম পরিষ্কার জল বেরোচ্ছে, ট্রান্সপারেন্ট কালার আসছে, তখন বুঝবে যে চালটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আমি এখানে 4 থেকে 5 বার ভালোভাবে জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নিয়েছি। তবে খুব বেশি কিন্তু ঘষে ঘষে চাল ধোবে না, তাহলে চালটা ভেঙে যাবে। আর চাল যদি ভেঙে যায় তাহলে তো বুঝতেই পারছো কী হতে চলেছে। তো যাই হোক, চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। এরপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখানে বড় চামচে 3 টেবিল চামচ ঘি। চেষ্টা করবে ঘি দিয়ে জিরা রাইস বানানো, তাহলে দেখবে জিরা রাইসটা একদম ঝরঝরে হবে। রিফাইন্ড তেল ব্যবহার না করাটাই কিন্তু উচিত। আমি প্রেফার করব যদি তোমরা ঘি দিয়ে জিরা রাইস বানাও, তাহলে একদম পারফেক্ট রেজাল্ট পাবে। এখন ঘিটা মেল্ট হয়ে যেতে দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, বড় এলাচ, আর অবশ্যই দিতে হবে জিরা। তবে জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমরা জিরা রাইস বানাবো, তো জিরে ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে। এরপর এই গোটা মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো চাল। চাল দেওয়ার আগে অবশ্যই জলটা ভালো করে ঝরিয়ে নেবেন, কারণ চালটাকে আমরা ঘিয়ের সাথে একটু ভালো করে ভেজে নেব। চাল ভাজার ওপরও কিন্তু ডিপেন্ড করবে আমাদের রাইসটা কতটা ঝরঝরে হবে। চালটা ঘিয়ের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ঘিয়ের প্রত্যেকটা লেয়ার চালের গায়েতে লেগে যায়। এখন চাল দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তবে হ্যাঁ, নাড়াচাড়া করার সময় কিন্তু একটু মাথায় রাখতে হবে যে চালটা ভীষণই সফট। হালকা হাতে চালটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। জলের মেজারমেন্টটা কিন্তু একদম পারফেক্ট দিতে হবে। দেখো, আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, সেই জন্য এখানে আমি নিয়ে নেবো ওই একই কাপের মাপ করে 4 কাপ জল। জলের পরিমাণটা কিন্তু ঠিক এই রকমই রাখতে হবে, যতটা চাল নেবে তার ডাবল জল নিতে হবে। তবে হ্যাঁ, তোমরা যদি একদম একটা চাল পছন্দ করো বা একটু চালটা শক্ত থাকবে এই রকম যদি পছন্দ করো, সেক্ষেত্রে তোমরা 1 কাপ চালের জন্য 1.5 কাপ জল নেবে। তাহলে দেখবে চালটা একটু শক্ত থাকবে, তবে একদম একটা থাকবে। তবে আমি যে পরিমাণে জলটা নিয়েছি, তাতে করে আমার জিরা রাইসটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে। তো এখন 4 কাপ জল দিয়ে দিয়েছি এখানে হাফ চামচের মতন লবণ আর হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রস যদি না থাকে তোমরা ভিনিগারও ব্যবহার করতে পারো, তবে যে কোনো একটা টক কিন্তু দিতেই হবে, লেবুর রস হোক বা দই হোক বা ভিনিগার। টক দিলে কি হবে, আমাদের এই রাইসটা একদম পুরো ঝরঝরে হবে, রাইসের কালারটাও কিন্তু ভীষণ ভালো থাকবে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। জলটা যখন ফুটে যাবে তখন আমরা চাপা দেব, তবে চাপাটা এমনভাবেই দিতে হবে যাতে জলটাও উবে যায় আর আমাদের চালটাও ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। এখন 3 মিনিট পর ঢাকনাটা খুলে একবার ভালো করে চেক করে নিচ্ছি। আর ফ্রেন্ডস, দেখো, তোমরা দেখতেই পেলে চালটা কিন্তু আমাদের কত ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এর জলটাও দেখো অনেক শুকিয়ে এসেছে, আর অল্প সামান্য যে জলটা দেখা যাচ্ছে, চালের গায়েতে যে জলটা লাগা দেখা যাচ্ছে, সেটাও কিন্তু থাকবে।
তো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে চালটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। 90% চাল কিন্তু কুক হয়ে গেছে। এখন যে অল্প সামান্য একটু জলজলের ব্যাপারটা লাগছে সেটাও কিন্তু থাকবে না। সবার শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প সামান্য একটু কুচনো ধনেপাতা। এরপর আমরা কি করব, চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি চাপা দিয়ে এটাকে 5 মিনিট এইভাবেই রেখে দেবো। রাইসটাকে অবশ্যই 5 মিনিটের জন্য রেস্ট দিতে হবে। 5 মিনিট পর দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের দেখাচ্ছি জিরা রাইসটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারো প্রত্যেকটা রাইসের দানা দেখো একদম একটা একটা রয়েছে, ঝরঝরে রয়েছে। আর এই রকম ঝরঝরে আর পারফেক্ট জিরা রাইস তো একবার বাড়িতে বানাতেই হবে। নিরামিষ আলুর দম হোক বা কষা মাংস, দুটোর সাথেই কিন্তু লাগবে একদম ফাটাফাটি। তাহলে ফ্রেন্ডস, দেরি না করে ঝটপট করে বানিয়ে নিতে পারো একদম পারফেক্ট জিরা রাইস। আর এই রকম জিরা রাইস বানিয়ে তোমরা কিন্তু ভগবানকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারো। আর সামনেই তো জন্মাষ্টমী, তাই এই জন্মাষ্টমীতে ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করতে পারো জিরা রাইস সাথে আলুর দম। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের একদম পারফেক্ট জিরা রাইসের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলো না। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করার জন্য, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।